মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি গুরুদাসপুর উপজেলা রাজমিস্ত্রি ও ইলেকট্রনিক শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে একজন অসহায় মানুষকে নগদ অর্থ দিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছেন গুরুদাসপুর উপজেলার রাজমিস্ত্রি ও শ্রমিক ইলেকট্রনিক্স ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ মনসুর আলী ও সাধারণ সম্পাদক ফরহাদ আলী শেখ। আমরা একটু কথা বলার চেষ্টা করব। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক খুব ভালো রাখছে। তো এমন একটি উদ্যোগ নিয়েছেন, আমরা জানতে পেরেছি আপনাদেরই সদস্য সেই ব্যক্তি এখনো তিনি কোনো কর্মকাণ্ডে থাকতে পারে না, বিধায় তাকে নগদ অর্থ দিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছেন। এবং তার কি সমস্যা? আমার বন্ধু লায়ব আলী কন্ট্রাক্টর, সাব কন্ট্রাক্টর, ওনার সাইডে আমাদের অফিসের শ্রমিক দীর্ঘদিন ধরে কাজ করতে করতে এক সময় তার গলার পাশে একটা টিউমার হয়। তখন আমার সাথে হালকা পরামর্শ করে যে অনেক টাকা লাগবে, তাই অসহায় গরিব, আমরা যদি সবাই মিলে উদ্যোগ নিয়ে একজন শ্রমিকের পাশে যদি দ্বারা সার্বিক সহযোগিতা করতে পারি, তাহলে সবাই আমরা উপকৃত হব এবং আনন্দ পাবো যে আমরা একজন অসহায় শ্রমিকের পাশে দাঁড়াতে পারলাম। তখন আমার দোস্ত লায়ব আলী এই প্রস্তাব যখন আমাকে দিল, আমরা সবাই একত্রিতভাবে মিলিতভাবে বসে পরামর্শ করে যাতে আমরা শ্রমিকের পাশে দাঁড়াতে পারি। বিগত দিনে অনেক শ্রমিক অসুস্থ হয়েছে। বিগত দিনেও আগের যারা সাবেক কমিটি ছিল তার সাধ্য অনুসারে যতটুকু সার্বিক সহযোগিতা তারা প্রচেষ্টা করেছে। আমরা নতুন নবনির্বাচিত হয়েছি, এই জন্যে আমরা এই আয়োজনটা করেছি যাতে সকল শ্রমিক আমার রাজমিস্ত্রি ও ইলেকট্রিক শ্রমিক ইউনিয়নের যাতে আস্থা রাখতে পারে, যাতে আমরা অসহায় শ্রমিকের পাশে অসুস্থতা যে শ্রমিক ভাই থাকবে আমাদেরকে জানালে তাদের পাশে যাতে দাঁড়াতে পারি, তাকে যাতে সার্বিক সহযোগিতা করতে পারি। আমার অফিসের পক্ষ থেকে এবং আমার শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে হচ্ছেন তাকে নগদ অর্থায়নের টাকা দিয়ে চিকিৎসা বাবদ সার্বিক সহযোগিতা করা হচ্ছে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করি, যাতে প্রত্যেকটা শ্রমিকের মঙ্গল কামনা করি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা এখন কথা বলার চেষ্টা করব নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ মনসুর রহমানের সঙ্গে। সব মিলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে একটি মহান উদ্যোগ নিয়েছেন আমরা জানতে পেরেছি এবং আপনার পাশে সম্ভবত বসে আছে। শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আগামী দিনে সদস্যের জন্য আপনারা কি কি করতে চাচ্ছেন? শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে এবং আমাদের অফিসের পক্ষ থেকে যারা আমরা নবনির্বাচিত কমিটি হয়েছি তাদের সঙ্গে করে এবং শ্রমিক ভাইদের সবার সঙ্গে করে নিয়ে আমরা শ্রমিকের পাশে থাকবো এবং শ্রমিক আমাদের পাশে থাকবে। ভাই শ্রমিক সবাই ভাই ভাই। আর কি কি যেমন দেখা যাচ্ছে এক শ্রমিক সদস্য দেখা যাচ্ছে যে তার দুইটা তিনটা মেয়ে, তাদের বিয়ে দিতে পারে না এবং এছাড়া বিপদের মুখে তারা পড়ে, সেই ক্ষেত্রে তাদের কতটুকু পাশে দাঁড়াবেন? বিপদে পাশে দাঁড়ানো যতটুকু সাধ্য মিলে। এখন আমরা শ্রমিক সবাই গরিব, কেউ ধনী না, সবাই গরিব। আমাদের সহযোগিতা যখন সে ছত্রছায়া হবে এবং আমরা সবাই মিলে, একটা শ্রমিকের মেয়ে মানে আমার মেয়ে, এই হিসাবে আমাদের সাধ্যে যা কুলায় ইনশাল্লাহ সবসময় তার পাশে থাকবো, শুরু থেকে এবং শেষ পর্যন্ত। কোনো শ্রমিক ভাইয়ের মেয়ে যদি কোনো সমস্যা হয় এবং বিয়েতে কোনো রকম সে যদি অর্থহীন মানে অর্থাৎ দুই রকম বিঘ্ন ঘটে এবং তার অসুবিধা হচ্ছে টাকা পয়সার এবং যে কোনো অসুবিধা, এবং আমাদের সাধ্য মতন সেই মেয়েটা মানে ওই শ্রমিক ভাইয়ের মেয়ে মানে আমার মেয়ে, ওই শ্রমিক ভাইয়ের মেয়ে মানে আমাদের যে নবনির্বাচিত যে কমিটি হয়েছে সবার মেয়ে, এই হিসাবে সর্বক্ষণ তার পাশে থাকবো ইনশাল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এখন আমরা একেবারে কিন্তু শেষ প্রান্তে চলে এসেছি। আমি যদি একটু জানার চেষ্টা করি, কত টাকা আজকে তুলে দিচ্ছেন?
আসাদ ভাই মোটামুটি 5 মাস হলে অসুস্থ ছিল। আমরা অফিসের পক্ষ থেকে তাকে নগদ 12,500 টাকা সার্বিক সহযোগিতার জন্য হাত বাড়িয়েছি। আর অসহায় যারা শ্রমিক আছে আমাদের সাথে যোগাযোগ করলে পারে আমরা সার্বিক দিক দিয়ে চেষ্টা করব যতটুক পারি আমরা এই অফিসের পক্ষ থেকে, এবং শ্রমিকের কল্যাণে প্রত্যেকটা কাজ যাতে সফল করতে পারি এই জন্য আমার শুভেচ্ছা ও অভিনন্দন রইল। আপনারা আসাদ ভাইয়ের বাসা কোথায়? আসাদ ভাইয়ের বাসা হামলাইকুল, আপনার হচ্ছেন ছোট আমবাগানের পাশে। এখন আমারে অফিসের যেহেতু আওতাভুক্ত সদস্য আমাদের কার্ড নবায়ন করেছে, তিনি ভোট দিছে, ভোট দেওয়ার পরেই তিনি হচ্ছেন অপারেশন হতে গেছে। আমি ওনার বাড়িতেও গেছি, যা দেখছি সে অসুস্থ ছিল, অপারেশন হওয়ার পরে আইছে, তার সাথে কথা বলা নিষেধ করে দিছে যেহেতু গোলা কাটা, এই জন্যে ওনার সাথে অতটুকু ভালো কথা বলা যায়নি, কন্ট্রোলটা দাবা। দর্শক, এই ছিল সর্বশেষ আপডেট খবর আজকে আমরা জানতে পেরেছি। এবং যিনি অসহায়, তিনি কথা বলতে পারে না, তার গলাতে অপারেশন করা হয়েছে, তার গলাতে টিউমার। দর্শক, সবার সুস্বাস্থ্য কামনা জানিয়ে আজকের মতো আমি মোহাম্মদ মাসুদ রানা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।